শুভ দুপুর বন্ধুরা, প্রত্যেকের জন্য। আর সর্বপ্রথমে আমি আজকে যেটা রান্না করতে চলেছি সেটা হচ্ছে শোল মাছ দিয়ে পোলাও। তো সর্বপ্রথম আমি এখানে কড়াইটাকে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, এখন ঘি দিয়ে দিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, এটা বেরেস্তা করে রাখবো। তারপর যা যা সরঞ্জাম লাগছে আমি নিয়ে আসছি। এখানে দেখো পেঁয়াজটা পুরো বেরেস্তা বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে রাখবো। আর এখানে গোটা মশলার মধ্যে ছোটো এলাচ, দালচিনি, লবঙ্গ টবঙ্গ সব আছে, এদিক থেকে নিচ্ছে। এখানে কাজু নিয়ে নিয়েছি, কিছুগুলো কিশমিশ নিয়ে নিয়েছি। তারপর সব আস্তে আস্তে আমি করছি, তোমরা সাথে থেকো, পাশে থেকো। দেখো এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। আমার এখানে সাদা ঘি, মানে আমার এটা হচ্ছে মোষের ঘি। সব রকম মশলা দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে গলার পর আমি চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখো মা মাসিরা বোনেরা, এখানে আমি চালটা অলরেডি ভাজছি। আর এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ এটা আমি পোলাওতে দেব। কি পোলাওতে দেবো বলো তো? এই যে শোল মাছের পোলাওতে দেবো, যেহেতু আমরা দুইজন, আমাদের এটাই এনাফ। এই দেখো, তো চালটা ভেজে নিতে হবে বেশ করে। এর মধ্যে কাজু কিশমিশ সব রকম দিয়ে দিয়েছি। এ দেখো এখানে আমার জল গরমও হয়ে গেছে, এখানে আমার চালটাও ভাজা হয়ে গেছে। এখন আমি কি করছি, আমার এই পরিমাণ মতো যে জলটা মাপ করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এটা যদি তোমরা বাসমতি চাল দিয়ে করো খুবই ভালো হতো, যেহেতু আমার কাছে বাসমতি চাল নেই, আমি চিনি আতপ দিয়ে করছি। এটাও বেশ খানিকটা গন্ধও বেরিয়ে গেছে খুব, মানে এটা দেখতে কি মানে ছোটো ছোটো হবে। আর বাসমতি চালটা দিয়ে করলে পরে খুব সুন্দর একটা দেখতে হতো, লম্বা লম্বা, তাই না? তো আমার কাছে নেই, চলো কোনো ব্যাপার না। এটা এখন আমি একটু ফুটতে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, তারপর আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আদা আদা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন উপরে এই মাছগুলো বেশ করে সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়ে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখো এখানে হয়ে আসছে। একটু টেস্টি বাড়ানোর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি পরিমাণ মতো। সেটা তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, অপশনাল তোমাদের। এবারে দিয়ে দেবো এখানে যে আমি ব্যবস্থা করে পেঁয়াজটা রেখেছিলাম, এটা পুরোটাই আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ফাইনালি আমার শোল মাছের পোলাও রেডি হয়ে গেছে। দেখে নাও বন্ধুরা, তোমরা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি কিন্তু হালকা পরিমাণে হলুদ দিয়েছি, বেশি পরিমাণ দেইনি, ভালো লাগে না তাই।